শ্লীলতাহানির অভিযোগ এবং তিনি রাজ্যের অর্থমন্ত্রীকে রাজভবনে মানে যাতে না ঢুকেন তার নিষেধাজ্ঞা জারি করেছেন। এছাড়া কলকাতা পুলিশ যাতে রাজভবনে না ঢুকে সেই দিকে নিষেধাজ্ঞা জারি করেছে। কি বলবো? আমি মনে করি না যে এনিবডি ইজ অ্যাবাভ ল, রাইট? এবং এটা অত্যন্ত আনফর্চুনেট, দুঃখের এবং ভয়াবহ। এরকম আমরা আগে কোনোদিন শুনিনি। এবং রাজ্যপাল নিজে যখন বলেন যে সব বিষয়ে যারা যারা অভিযুক্ত, যে কোনো ক্ষেত্রে হোক, সেটা দুর্নীতি হোক, সেটা কোনো রকমের অন্যান্য চার্জেস হোক, রাজ্যপাল যেরকম ভাবে সকলকে বলেন যে সহযোগিতা করা উচিত তদন্তের সঙ্গে, আমি মনে করি যে আজকে ওনার বিরুদ্ধেও যদি কোনো রকমের অভিযোগ উঠে থাকে রাজ্যপালেরও সহযোগিতা করা উচিত, যাতে তদন্ত হতে পারে। সর্বক্ষেত্রেই এগুলো অত্যন্ত গুরুতর গোছের অভিযোগ এবং অত্যন্ত নিন্দনীয়। যেভাবে পুলিশ এবং মন্ত্রীদের নিষেধাজ্ঞা জারি করেছে, এভাবে পুলিশ এবং রাজ্যের মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা, সেটা তো তাহলে মনেই হচ্ছে যে ইজ ট্রাইং টু হাইড সামথিং। এটা তো মনেই হচ্ছে যে উনি যদি সবার উপর নিষেধাজ্ঞা জারি করে দেন, যে পুলিশ ঢুকতে পারবে না, কেউ ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবে না, কেউ ওনাকে প্রশ্ন করতে পারবে না, কেউ তদন্তের আওতায় উনি করবেন না, তাহলে বলতেই হবে যে উনি তাহলে সহযোগিতা করছেন না। মানুষ বুঝবেন তেমন। আরো অভিযোগ করেছেন যে রাজনৈতিক লাভের জন্য এই অভিযোগ আনা হয় তোমার বিরুদ্ধে। কার রাজনৈতিক লাভ? কার রাজনৈতিক লাভটা কার? এটা উনি বলেননি। সেটা তো বুঝতে হবে। তৃণমূল কংগ্রেসের অন্তত তো এত খারাপ দিন আসেনি যে ওনাকে অভিযুক্ত করে এবং ওনার কাছ থেকে ফুটেজ পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে ওনার পেছনে লেগে যেতে হবে। রাজ্যে আজকে প্রধানমন্ত্রী এবং 3 জেলায় সভা, কি বলবেন? আসুন না, উনি যত আসেন তত আমাদের ভোট বাড়ে, ওনাদের ভোট কমে।